কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। অনেক ইম্পর্টেন্ট বিষয় আপনাদের আপডেট দেই, তবে এবার যে বিষয়ে কথা বলবো সেই ঘটনাটা এমনই একটা নৃশংস ঘটনা এবং পাশাপাশি বলা যায় একটা নির্দয় হত্যাকাণ্ড। একজন বাবা তিনি তার পদের জন্য কি না করতে পারেন, তার সন্তানকে খুন করে ফেললেন। আর এমনই একটা ঘটনা হয়েছে মহারাষ্ট্রে, যে ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের সেই এলাকায়। মহারাষ্ট্রের একটি গ্রামে যেখানে পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানোকে কেন্দ্র করে দেখা গিয়েছে যে পঞ্চায়েতের যে পদ নিয়ে দাঁড়ানো হবে সেই পদটার ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখবো, মহারাষ্ট্রের কেরুর গ্রাম, যেখানে পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় যে পঞ্চায়েত নির্বাচন সেখানে একটা আসনে দাঁড়ানোর জন্য লড়াই চলছিল, একটা পদের জন্য লড়াই চলছিল এবং সেই পদটার জন্য স্থির করে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে যে কারোর যদি কোনো ব্যক্তির যদি 2-এর অধিক সন্তান থাকে, তাহলে 3টে যদি তার সন্তান থাকে তাহলে সেই পদের জন্য তিনি বিবেচ্য হবেন না। আর এই নিয়ম, এই আইন যখন করে দেওয়া হয়েছিল সেই গ্রামের পঞ্চায়েত নির্বাচনে, অর্থাৎ মহারাষ্ট্রের কেরুর গ্রাম, যেখানে এই পঞ্চায়েত নির্বাচনে এই আইনই ডেকে আনলো বড় বিপদ। যিনি এই নির্বাচনের জন্য যাকে দাঁড় করানো হয়েছিল, পরবর্তীতে যে দেখা যায় যে তার 3খানা সন্তান রয়েছে। এবার তিনি কি করবেন, তিনি এই তৃতীয় সন্তানটিকে যাতে তার পিতৃ পরিচয় থেকে মুছে দেওয়া যায় তার জন্য বিভিন্ন আবেদন তিনি জানিয়েছিলেন, কিন্তু কোনোতেই কিছু কাজ হয়নি, তিনি ব্যর্থ হন সেক্ষেত্রে। এবং পরবর্তীতে তারপরেই তিনি এক ভয়ানক সিদ্ধান্ত নিয়ে নেন। নির্বাচন রয়েছে, স্থানীয় পঞ্চায়েত নির্বাচন, তার আগেই তিনি তার ওই তৃতীয় সন্তানকে নিয়ে হঠাৎই সন্ধেবেলা বাইকে করে তিনি বেরিয়ে যান এবং মহারাষ্ট্র থেকে তেলেঙ্গানা প্রায় 90 কিলোমিটারের একটা ডিস্টেন্সে তিনি সেখান থেকে একটা 90 যে মিটারের ডিস্টেন্সে সেখান থেকে তিনি ওই সন্তানকে নিয়ে একটা ক্যানেলের মধ্যে ছুঁড়ে ফেলে দেন এবং পরবর্তীতে দেখা যায় যে সেখানকার প্রতিবেশীরা সকাল হলেই ওই শিশুটির মৃতদেহ ভাসতে দেখে। তখনই সন্দেহ হয় যে এই শিশুটি কে বা তার পরিচয় কি এবং শিশুটি কোথাকার বাসিন্দা। এই সমস্ত বিষয়টা যখন সামনে আসে তখন এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডর ঘটনা সামনে আসে এবং বিএনএস এর ধারা অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী ওই ব্যক্তিকে কঠোর থেকে কঠোরতম শাস্তির জন্য আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই আদালতে এই গোটা বিষয়টা আর মামলা উঠেছে। পরবর্তীতে কি সিদ্ধান্ত নেওয়া হয় আপনাদের মামলাটা জানিয়ে রাখি, যেখানে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা, নৃশংস সত্য সামনে আসায় খুন, অপহরণ এবং এই গোটা ঘটনার তদন্ত এখনো চলছে। এটা একদিকে যেরকম একটা সামাজিক বিপর্যয়ের মতো ঘটনা, তেমনি এমনই একটা নৃশংস হত্যাকাণ্ড যেখানে একজন বাবা তার সাধারণ একটা পদের জন্য, সাধারণ একটা স্থানীয় নির্বাচনে লড়ার জন্য, যেখানে আইন রয়েছে 3 সন্তানের বাবা হলে নির্বাচনে লড়া যাবে না পঞ্চায়েত নির্বাচনে, সেই গ্রামে তিনি আরেকটি সন্তানকে মেরে ফেলতে চাইলেন। এর থেকে হয়তো নৃশংস হত্যাকাণ্ড হয় না, তবে যিনি ওই পদের জন্য যিনি লড়াই করছিলেন, ওই অভিযুক্ত বাবা এবং যিনি এই মুহূর্তে পদে বহাল রয়েছেন, এই দুজনকেই কিন্তু গ্রেফতার করা হয়েছে। কারণ মনে করা হচ্ছে যে যিনি পদে ছিলেন তিনি এ ধরনের অবাঞ্ছিত একটা নিয়ম এনেছেন, কারণ এই ধরনের নিয়ম কোনোভাবেই হতে পারে না। সাধারণ একটা গ্রামীণ নির্বাচন, একটা পঞ্চায়েত নির্বাচন এবং সেখানে একটা পদের জন্য লড়ার জন্য এ ধরনের নিয়ম এনে যেভাবে সামাজিক অবক্ষয় তৈরি করার চেষ্টা করা হয়েছে সেটা অত্যন্ত খারাপ, নক্কারজনক এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রত্যেকেই। কলকাতা টিভি ডিজিটালের আজকের এই বিষয় এ পর্যন্তই। অন্যান্য এরকম আপডেটের জন্য অবশ্যই ফলো করুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি রাত 3-7।